बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Redon HD video. तुम्हारी जन्ने मान कादे आखी कादे भुवन कादे কথা কোন ঠিক কিনা আপনারা বলেন নবীর জন্য আশিকের মন কাঁদে কি কাঁদে না আওয়াজে হইব না রে আপু জবানটা কইলা কোন আশিকের জন্য নবীর জন্য আশিকের মন কাঁদে কি কাঁদে না তোমারি জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় মন মাঝে এসে বাসা বাঁধে আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মদিনার ওই মাটি যদি মোরা হইতাম আমার নবীজি কি বুকে ধারণ করিতাম কথা কন্যা ঠিক কিনা আকাশের ওই চন্দ্র যদি মোরা হইতাম আমার নবীজিকে নজর বন্দি করিতাম আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা আকসাতে লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা মাতা নারায়া লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই নয়নে দেখতে পারলে নবী দুই গোছে যাবে প্রেম জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই যুবক ভাই
ও মুরব্বি আব্বুজিরা গো, রাত্রটা গভীর হয়ে গেছে গো। আপনারা বলেন না, গভীর রজনীতে আমার মাওলারে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ শুনে কি শুনে না? এ আমার যুবক আব্বুরা গো, আপনারা আওয়াজ করে বলেন, আশিকের খবর নবীর দরবারে আছে না নাই? মহব্বতে বলেন না, আশিকরা ডাকলে নবী জবাব দেয় কি দেয় না? আহা, তোমার সৃষ্টি যদি হয় এতো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কথা কন্যা ঠিক কিনা? যে নবী উম্মতেরি লাগিয়া এখনো কাঁদে সোনার মদিনায়। আহা, যে নবী উম্মতেরি লাগিয়া এখনো কাঁদে সোনার মদিনায়, যদি সেই নবী সেই সুর হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা কইলা ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আপনাদের এলাকায় আল্লাহ আল্লাহ জিকির করা চলে কিনা? এই আওয়াজে মানি না, জোরে কোন জিকির করলে কি সওয়াব না গুনাহ? আমরা সবাই জিকির করতে চাই কি চাই না? যারা যারা করবেন দুইটা হাত তুলে দেখান। এই অনেকের হাত তুলছে না রে, সকালে কোন মারহাবা, এই জোরে কোন মারহাবা। জিকির কি নতুন নাকি পুরান? জিকির করলে গুনাহ হয় না সওয়াব হয়? যে জিকির করলে গুনাহ সওয়াব হয়ে যায়, যে জিকির করলে আশিকের কলবে ময়লা থাকে না, ওই জিকির সুন্নিরা করবে, করতে থাকবে। কথা কোন ঠিক কি না বলে? আর জোরে কোন ঠিক কি না? এজন্য মাওলা পাককে একটু কষ্ট করে ডাকবো, জমাটটা কইলে অসুবিধা হবে আব্বু। একটু মহব্বতে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ দাগ দিলে বুলার পানে চাহায় গো, মুর্শিদ ডাক দিলে বুলার প্রাণে চাহায় গো। ও প্রাণের মৌয়া মুর্শিদ গো, তুমি ধীরে 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 যাওয়া আয় রাইয়া। মাশাআল্লাহ। আওয়াম পাতা জাম পাতা কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। মাশাআল্লাহ। আওয়াম পাতা জাম পাতা কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিব বড়ই পাতার জলে। মাশাআল্লাহ। ওই কবরে মায়ার নবী আইব গো, ওই কবরে জিন্দা নবী আইব গো। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যাওয়া আয় রে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা।
মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা তোমার প্রেমে পাগল হয়েছি বাবা মাওলানা আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ কত বদিন শাহ মাওলানা আমরা তোমার দেওয়ানা কত বদিন শাহ মাওলানা আমরা তোমার দেওয়ানা তোমার প্রেমে পাগল হয়েছি বাবা মাওলানা আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ তোমার প্রেমের পাগল বলে লোকে আমায় মদ বলে তোমার প্রেমের পাগল বলে লোকে আমায় মদ বলে বলক বলক আমি বলবো না বাবা মাওলানা আমি যে তো মারি দিওয়ানা না মাশাআল্লাহ মারহাবা কত বদিন সামলানা আমরা তোমার দেওয়ানা কত বদিন বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা তোমার প্রেমে পাগল হয়েছি বাবা হয়েছি আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ যেজন হারাইছে তাহার অন্তর জ্বলেছে জল দিলেও জ্বালা নিবে না বাজান নিবে না এই যে ভীষণ যন্ত্রণা মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আওয়াজ মারহাবা পাপি তোমন শীতল করব পাপি তোমন শীতল করব পাইলে তোমায় নিরালা হওয়া আই মোহাম্মদ মদিনাওয়ালা আইরে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ আরে মোহাম্মদ আল্লাহ 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 মাশাআল্লাহ আই মোহাম্মদ মদিনাওয়ালা আইরে আমার বুকে আহ্বান পাপি তোমন ঠান্ডা করব পাপি তোমন ঠান্ডা করব পাইলে তোমায় নিরালা হওয়ায় আই মোহাম্মদ মদিনাওয়ালা আইরে আশকের কোলে আওয়াই মাশাআল্লাহ ফকির দরবেশ উলিয়া আল্লাহ মাওলার জিকির করে তারা ফকির দরবেশ উলিয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহর জিকির করে তারা জিকির মন মজাইয়া জিকির মন মজাইয়া মাওলার জিকির ছাড়ে না হওয়া আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ নুরিওয়ালা আইরে আমার বুকে আয় দুইটা হাত তুলে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার জবান বন্ধ রাখলে কি বানাতে হবে দুইটা হাত তুইলা মদিনাওয়ালাকে জানায়া দেন ইয়া রাসূলুল্লাহ আমরা নবী চাই কি চাই না মরণকালে নবী চাই কি না কবরে চাই কি না হাসরে চাই কি না জোরে কোন আল্লাহু আকবার কষ্ট হইছে বাজান কষ্ট হইছে কেডা কেডা ঘুমাই গেছেন হাত তুলেন ওই দেখো শুনে আলামতরা
এই জিন্দা ঘুম দিছে আস্তে আস্তে মরে যেতেছে মহব্বতে কোন আল্লাহু আকবার এই দেখো কি প্রণতা করে জোরে কোন আল্লাহু আকবার হাদিসে পাওয়া যায় কেউ যদি সুবহানাল্লাহ আল্লাহু আকবার একবার কই তার জন্য আমার আল্লাহ জান্নাতে ফলের গাছ রোপণ করে এই কথা কর ফর সুবহানাল্লাহ বাইরো না লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এই মাহফিলটা প্রতিদিন রাতের বেলা হয় না একদিন হয় একদিন প্রেমের মেলা জমা হয় আর এই রাতটা এমন একটা রাত এমনও আশেক আছে যদি মহব্বত নিয়ে মাহফিলে বসে আখিরি মোনাজাত পর্যন্ত তাকে খোদা কি কসম এমনও হতে পারে আজকে রাতে মদিনাওয়ালার যা দেখা হয় আর জোরে কোন ঠিক কিনা বলে নূর নবীর আগে তুমি ছিলে মরভূমি কথা কোন ঠিক কিনা আল্লাহর নবীর কদম লেগে হীরার চেয়েও দামি হ্যাঁ ঠিক কিনা মদিনার আগে কি ছিল ইয়াসরিফ যেই মাত্র রাহমাত আলিল আলামিনের নূরানি কদম মোবারক লাগছে সঙ্গে সঙ্গে সোনার চেয়েও দাম হয়ে গেছে এটা অন আশিকের সুবহানাল্লাহ বলেন উম্মে সাইদ খালি দেখতেছি জীবনও দেখছি না রে বাতিজা দিক গেল জন্মের মতো হুজুর রে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘুম আছে আত্রে ভেবে তুলেন স্যার আরেকবার আমি কিল দে মেরালেন আবার এই তো আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ দেখছুনি মুখটা বেহা হয়ে রইছে এবার নবীরে ডাক দিতে গিয়া কি পনতা করে না কথা কোন ঠিক না বেঠিক আরে পাগল আছে কথা কোন ঠিক কি না বলেন পাগলের মতো পাগল হয়ে দেখো দেখবা নবীজি ঘুমের ঘরে ডাক দেখবো তোর লাগি আমি অপেক্ষা করছি কষ্ট হইতাছে আরেকটা মাহফিল করেছে প্রায় 2 ঘন্টা কইতে কইতে মানে গলা মানে এবার আলোচনা করতে সমস্যা নাই রাস্তাটা এমন বাঙ্গা মানে কি তুমি প্রশংসা করতেছি আমার ড্রাইভারের মোবাইল কোন সময় ফসে নিজে কই দাঁড়া না সর এদিকে থেকে কমিটি ভাইয়ার সবাই রাগ হয়েছে হুজুর দেরি করতেছেন কি লাগা রাস্তা কিন্তু 1 ঘন্টারও না মাধবপুর থেকে হানাইতে 1 ঘন্টা সময় লাগবে না রাস্তা যদি ভালো হয় ঠিক কি না রাস্তা যদি ভালো হয় 1 ঘন্টা সময় লাগে না রাস্তা ভাঙা একবার দেখছি গাড়ির নজল ভাঙা জায়গা আবার দিগার এমনে জায়গা আবার পুরাত নদী থেকে আবার এমনে উঠে আমি কই শেষ অবস্থা বড় খারাপ এই ফাঁক দিয়ে মোবাইল যে কোন সময় পড়ছে নিজে কি দাঁড়া না আমার নামে আবার গেছে মোবাইল আনতো অন ফোন দেখো এই মোবাইলটা কি আপনার কই যে আমি হুজুরের ড্রাইভার কই আচ্ছা মোবাইলটা পাইছি আপনি নিয়ে যান তো অবশ্যই এটা ভালো মায়ের সন্তান নতুবা তো মোবাইল পাইলে তো আর অনেকদিন পাওয়া যায় না সেটা বন্ধ করে রসকো সিঙ্গা বুলবুল করে লা কথা কোন ঠিক না বেটি জোরে কোন ঠিক কিনা বলুন জ্বালানিবে না করে নেবার সমস্যা হ্যাঁ রাত 12টার পর আর কিতা চলতো ইডিও চলবো কথা কোন ঠিক কিনা বলেন জ্বালানিবে না রে আরে দয়ালের প্রেমের জ্বালানিবে না ও জ্বালানিবে না রে আরে আগে যদি জানতাম কতদিন সাগর আমায় যাইবারে সারিয়ারে আমি দিতাম না রে জ্বালা নিবে না মাওলার প্রেমে জ্বালা নিবে না রে জোরে কোন মারহাবা আল্লাহু আকবার বলুন আব্বু কষ্ট হচ্ছে আলোচনায় ঢুকবো একটু মহব্বত লাগবে একটু ভালোবাসা লাগবে এই মাস্টার নাম কি মাস্টার নাম কি রবিউল আউয়াল এর আগের মাস্টার নাম কি এই ওনারা করে না যদি ইংরেজি মাস্টার নাম কি দা বুরুদা কই দেব নভেম্বর সফর এর আগের মাস্টার নাম হুজুর অনেক কইছে পাবলিক তো বুম মেরে চাই রইছে দে হেরা কি তা কইলে হেরা কইবো বুঝি না সব বুঝি পাবলিক আসলাম আমি আগে আশিকি সাহেব জন ওয়াজ করছে এরপর তোফাজ্জল হুজুর জন ওয়াজ করছে গিয়া শ্রোতা হয়ে হাফ প্যান্ট পিনতে বইবে ওয়াজ নিতাম এর কি সুন্দর করে ওয়াজ করে রাসূল তোমায় ভালোবাসি
মনরে দয় যার করি। অনেক কথা শুনছি আশিক হিসাবে। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমারে তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। এই গজলগুলো আগের গজল, কথা কোন ঠিক কিনা বলেন? আগের মাসটার নাম ছিল কি? সফর। সফর মাসের শেষ একটা বুধবার আসেনি, ওই বুধবারে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সরকারি ভাবে। ওই বুধবারটাকে আখিরি চাহা সম্বা বলা হয়। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি এই আলোচনাটা এখানে এই জন্যই করব, কারণ নবীর একটু মহব্বত, ঈদ মিলাদুন নবী, রসুল যে জিন্দা এর একটা প্রমাণ। কোন মারহাবা। সফর মাস সম্পূর্ণ মাস নবীজি অসুস্থ ছিলেন। এত অসুস্থ ছিলেন উনি ঘর থেকে বের হয়ে নামাজ পড়ার মতো শক্তিটুকু ছিলেন না। তারপরে কষ্ট করে করে নবীজি নামাজে যাইতেন। আল্লাহু আকবার। সফর মাস নবীজি অসুস্থ ছিলেন সম্পূর্ণ মাস, কিন্তু সফর মাসের শেষ বুধবার নবীজি সকালবেলায় আগের মতো পুনরায় সুস্থ হয়ে গেলেন। আচ্ছা বলেন, নবী সুস্থ হইলে আসে খুশি না বেজার? নবী যখন অসুস্থ ছিলেন সন্তান মার স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। মদিনার ঘরে ঘরে কান্না শুরু হয়ে গেল। যেই মাত্র রসুল সুস্থ হলেন সন্তান মার স্তনের দুধ খাওয়া শুরু করলো। এলাকার ভিতরে শান্তি শুরু হয়ে গেল। সন্তানকে প্রশ্ন করা হলো, হে সন্তান, 1 মাস দুধ খাও নাই, এখন তোমাদের তো আনন্দ কিসের? সন্তানেরা মিটি মিটি টুট দিয়ে বলতেছে আজকে রাহমাতুল লিল আলামিন সুস্থ হয়ে গিয়েছে, এই জন্য আজকে আনন্দ করতেছি। মহিলারা সিন্নি বিতরণ করতে শুরু করলো, গরিব মিসকিনদেরকে সিন্নি খাওয়াতে শুরু করলো, খিচুড়ি পাক করে বিরিয়ানি পাক করে খাওয়াইতেছে। কেন কেন কেন? প্রশ্নের উত্তর একটাই, আজকে রাহমাতুল লিল আলামিন সুস্থ হয়ে গিয়েছে। সারাদিন নবী সুস্থ হয়ে আসরের পরে মাগরিবের নামাজের আগে নবী পুনরায় আগের মতো অসুস্থ হয়ে গেলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অসুস্থ হয়ে গেলেন। নবীজি বুঝতে পেরেছেন মনে হয় আমি আর সুস্থ হতে পারবো না, এটাই মনে হয় আমার শেষ অসুস্থ। রাসূল বলতেছেন সাহাবায়ে কারাম, আগামী ইমুক দিন মসজিদে নববীর ভিতরে আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিবা, তাদের সাথে আমি নবীর কিছু কথা আছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি কথা বলবেন? আপনার এমন কি কথা আছে যা সমস্ত সাহাবায়ে কেরামকে একত্র করতে হবে? আপনি আমাদেরকে বলেন। রাসূল বলতেছে, আমি যা জানি তোমরা তা জানো না। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوال الارض فرأيت مشارقها والمغاربها ان الله নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমান থেকে জমিনের নিচে যা কিছু আছে, পূর্ব থেকে পশ্চিমে যা কিছু আছে, সমস্ত কিছু আমি রাসূলের পাক দেখতে পাই। সব কিছুর খবর আমি রাসূলের পাকের দরবারে রয়েছে। নবীজি বলতেছেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলে দাও মসজিদে নববীর ভিতরে যেন আসে, আমি তাদের সাথে কিছু কথা বলবো, আমার কিছু কথা রয়েছে। এই কথা অনুযায়ী সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিলেন, সব আশিকদেরকে দাওয়াত দিলেন, তোমরা সবাই মসজিদে নববীতে আসবে, রাসূল তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলা আছে, যেই কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনটা চলে আসলো, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে হাজার হাজার মানুষের বন্যা শুরু হয়ে গেল। রাসূলের পাক মিম্বর মুবারকে বসলেন। বসার পরে আমার নবীর জবান মুবারক দিয়ে বলতেছেন, হে সাহাবীরা, তোমাদের কাছে যদি কোনো পাওনা থাকে আমি নবীকে বলো, আমি নবী আজকে তোমাদের পাওনা আদায় করব। আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কেউ পাওনা আছে? জোরে কোন আছে? একটু খেয়াল করার বিষয়। ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ, কষ্ট দেব না, সময়টা বড় কম। আমার নবী বলে গো, ও সাহাবায়ে কেরাম, তোমরা বলে দাও তোমাদের কাছে যদি কোনো পাওনা থাকে আমি নবী, আমাকে বলে দাও, আমি নবী আজকে তোমাদের পাওনা আদায় করব। সমস্ত সাহাবীরা বলে, নবী গো, ও মায়ের নবী গো, আপনার কাছে কে পাওনা থাকতে পারে? কারণ আপনি তো অন্য কোন নবীর মতো নয়, আপনি হলেন স্বয়ং রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না আল্লাহু আকবার।
এই যুবক মেয়েরগু অমরক মিয়া পারা আমার নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আবার কে পাওনা হইতে পারে? ও নবী, জ্বালিয়ে দিন। এই কথা বাদ দিয়া অন্য কথা বলেন। আপনার কাছে তো গো কেউ কোনোদিন পাওনা থাকতে পারে না। আমার নবী বললেন, ও আবু বকর, কথা বলো না, বসে যাও, বসে যাও, কোনো কথা বলো না। হযরত ওমর ডাক দিয়া কো, নবী গো, আপনার কাছে আবার কে পাওনা থাকবে? এই কথা বলবেন না, আপনার কাছে তো কেউ কোনো পাওনা নাই। আমার নবী বারে বারে বলে, তোমরা বলে দাও, আমি নবীর কাছে আজকে চাও, কোনো যদি কাউরে কষ্ট দিয়া থাকি আমি নবী, আজকে আমি নবী তার প্রতিদান দেব। তোমরা বলে দাও, কে আমার কাছে কি পাওনা আছো? কোন সাহাবী কথা বলে না গো। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায়া গেল, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে আমি একটা পাওনা আছি। নবী জানিয়ালন, বুঝিয়ালন। আমার নবী ডাক দিয়া কো, তুমি কি পাওনা আছো? আমার ওই সাহাবী বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, এক যুদ্ধের ময়দানে আপনি আমারে চাবুক দ্বারা আঘাত করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও আজকে আপনাকে চাবুক দ্বারা আঘাত করব। আপনারা বলেন, এই কথাটা শোনার পরে সাহাবীদের মনে কষ্ট লাগবে কি লাগবে না? হযরত ওমর দাঁড়ায়া গেছে গো, ওমর দাঁড়ায়া গেছে গো, দাঁড়ায়া ডাক দিয়া কয়, সাহাবী সাবধান হয়ে যাও, রাহমাতাল লিল আলামিনের কাছে আবার কে পাওনা হইতে পারে। আমি ওমরের চিনুনি, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আমি আমার আব্বা খাত্তাবের কল্লা কাইটা দিছি রে। এ সাহাবী সাবধান হয়ে যাও, নবীর কাছে কেউ কোনো পাওনা হইতে পারে না। আবু বকর সিদ্দিক একটা লাফ মাইরা দিছে গো, ডাক দিয়া কো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমাদের সামনে যদি আপনার পিঠ মুবারকে আঘাত করবে গো, তাইলে তো আমাদের এটা সহ্য হবে না। হে সামিরে, যত আঘাত করার লাগে আমি আবু বকরকে করো, ওমর কি করু গো, সাবধান, নবীর পিঠ মুবারকে আঘাত কইরো না। জোরে কন্যা আল্লাহু আকবার। যে মাত্র আমার নবী বলি, ওমর পাগলামি করো না, তুমি বসে যাও, বসে যাও, আবু বকর কথা বলো না। সমস্ত খলিফাদেরকে বললেন, স্তব্ধ হয়ে যাও, কোনো কথা বলো না। হে সাহাবী রে, তুমি যাও, যায়া চাবুক আনো। আমি নবী তোমারে যেইভাবে গো পিঠের মধ্যে আঘাত করছি, আমি নবীরও তুমি আঘাত করো। আপনারা বলেন, ওই সাহাবীর নামটা জানার দরকার আছে না নাই? আর জোরে কোন না আছে না নাই? ওই সাহাবীর নাম হযরতে আক্কাসা। আক্কাসা কোন নবী গো, আপনার কাছে আমি একটা পাওনা আছি, আপনারা বলেন না। এই কথাটা শোনার পরে সাহাবীরা কষ্ট পাবে কি পাবে না? এই যুবক ভাই, ও মুরব্বি আব্বুজিরা গো, আমার নবী বলি দে, যাও যাও, তুমি যায়া চাবুক নিয়ে আসো, চাবুক নিয়ে আসো রে আক্কাসা। তোমারে যেভাবে আমি নবী আঘাত করছি, তুমি আমারে সেইভাবে আঘাত কইরো। আক্কাসা দেরি করে নাই, মসজিদে নববী থেকে বের হয়ে গেল। বের হয়ে যাইল, বাড়ির দিকে রওনা দিল চাবুক আনার জন্য। আক্কাসা দেখতেছে গো, মসজিদে নববীর আশেপাশে মহিলারা গইরা করে শুরু করে দিল, কান্নাকাটি শুরু করে দিল। মা ফাতেমা কান্দে, আরো মহিলারা কান্নার বন্যা শুরু হয়ে গেল। আক্কাসা বাড়িতে যাইয়া চাবুকটা লইয়া মসজিদে নববী ভিতরে ঢুইকা গেছে রে। আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম
শিখায়া কোথায় লুকাইলা কথা কন্যা ঠিক কিনা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা তুমি দেখা দিবা বইলা নবী কেন দেখা দাও না তুমি কথা দিয়া কোথায় লুকাইলা হাতরা তুইরা কন্যা ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ আকাশা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাবো কাছি গো আমার নবী ডাক দিয়া কো আকাশারে আমারে আঘাত কর যেমন ভাবে তোমারে আমি আঘাত করছিলাম আজকে আমি নবীর আঘাত করো আপনারা বলেন না এই মসজিদে নববীর ভিতরে কারবালা শুরু হয়ে গেল আবু বকর এখান থেকে একটা সাইড মারলো ওইখানে যায় উমর রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হয়ে গেল হে আকাশা সাবধান আমাকে চিনো তো আমি কোন উমর আমাকে চিনো সাবধান রাহমাতাল লিল আলামিনের পিঠ মোবারক আঘাত করলে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব আল্লাহু আকবার বলেন হায় হায় আমার নবীকে সাবধান আমার উপরে কোনো কথা চলবে না জোরে কোন মারহাবা মারহাবা আমার নবীর কথা মতো স্তব্ধ হয়ে গেল সমস্ত সাহাবায়ে কেরাম কিন্তু কান্না মুরগি জবাই করলে যেমন লাফালাফি লাগায় জায়গা ঠিক এরকম ভাবে মসজিদে নববীর ভিতরে লাফালাফি লাগায় দিবে ধুমধুম করে লাফালাফি কান্নার হিরিক শুরু হয়ে গেল নবীজিকে পিঠ মোবারক আঘাত করবে এত বড় সাহস আকাশা ও নবী ও নবী ও নবী গো মায়ার নবী দয়ার নবী নূরের নবী গো তুমি কোথায় আছো আশিক তোমায় ডাকি দেখা দিয়ে জ্বালা দূর করো গো নবী ও নবী ও নবী গো কোথায় আছো দেখা দিয়ে শান্ত করো গো জোরে না মারহাবা ও বন্ধুরে বন্ধুরে আমার নবী ডাক দিয়া কো আকাশার দেরি করো না তোমারে আমি সেখানে আঘাত করছিলাম তুমি আমারে সেখানে আঘাত করো আমার আকাশা বলে নবীজি মায়ার নবী গো দয়ার নবী গো ইভাবে নয় আপনি আমারে যুদ্ধের ময়দানে আঘাত করছেন আল্লাহু আকবার আমার নবীরে ডাক দেখো নবী গো যুদ্ধের ময়দানে আমারে সেজদারত অবস্থায় রুকুর মধ্যে ফালাইয়া আমার পাঞ্জাবিটা টান দিয়া নবী গো খালি পিঠে আমারে আঘাত করছিলেন না না মানি না আপনি নবী পিঠ মুবারকটা খালি করুন আপনার পিঠ মুবারকের পাঞ্জাবি মুবারকটা সরান আপনার খালি পিঠের ভিতরে আমি আকাশ আঘাত করব শুনি না মানে না মন মানে না ওই অবস্থায় আমার নবী বললেন আকাশারে আমি নবী পিঠ মুবারক খালি করলাম পাঞ্জাবি আলকি দেয় আমার নবী পিঠ মুবারকে কোনো জামা মুবারক নাই আকাশা চাবুক নিয়া নবীজির পিঠ মুবারকের কাছাকাছি গেল সাহাবী আবু বকর ডাকে দিয়া কই আকাশা গো ও আকাশা জানে না সাবধান রহমাতাল লিল আলামিনের পিঠ মুবারকে আঘাত কইরো না জানে না এই নবী সাধারণ নয় উনি যে নবীর শরীর মুবারকে মশা মাছি ধরার কোনো ক্ষমতা নাই তুমি কেমনে ওই নবীর পিঠ মুবারকে আঘাত করবি রে আকাশা দেরি নয় তাড়াতাড়ি করে আকাশা বলে আর রাসূলুল্লাহ আমার নবী বললেন আর দেরি করো না তুমি আঘাত করো চাবুক দ্বারা তোমারে যতটা আঘাত করেছি ঠিক ততটা আঘাত তুমি আমি নবীর পিঠ মুবারকে করো হাত তুলে কন্যা আল্লাহু আকবার এই কথা বলা মাত্র গো আকাশা সেই
মাত্র চাবুকটা লইয়া আমার নবী পেট মোবারকের দিকে তাকাইল, পেট মোবারকের দিকে তাকাইয়া যেই মাত্র পেট মোবারকের দিকে তাকাইল, ছায়া দেখে রে ভাই আমার নবীর পেট মোবারক সাধারণ নয় গো, সাধারণ নয়। আকাশটা কে দেখে নবীর পিঠে নূর জ্বলে গো, আরে মোহরে নবুয়তের নূর ঝিলিক মিলিক করে রে, পরাণ যায় রে কি করে আঘাত আমি দিব রে, পরাণ যায় রে হাত দিয়া গাতা কুইরা টুট দিয়া চু মা দিব গো, চুমা দিয়া বন্ধন সে তো প্রেমের খেলা রে, নবীর প্রেমে যার মন কাঁদে না রে, নবীর প্রেমে জোরে কইতে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে মনে বাজান না? কষ্ট হইলে তাক বেশি লম্বা করতাম না, সংক্ষিপ্ত করে শেষ করে দেবো, অসুবিধা দেবো বাজান? সামনে যাবো, সামনে যাবো। আল্লাহু আকবার। ওই তো কয়েকজন আল্লাহু আকবার কার কয় আলে বিলে শুরু হইছে, জোরে কোন আল্লাহু আকবার। ওই পেছনেরা কিপনামি করে কো আল্লাহ যা করছে ভালো হইছে, আমরা কই আর না হুজুর কি আর আমরা দেখে আমি দিই আর না দিই আমার আল্লাহ দেখে কিনা, ওই যে কথা কিনা দেখে কিনা। সালাক ভাই আর বিহুব ভাই এক বাপের ঘরে দুই সন্তান আর কি, বড় বাপের বড় ভূত কিন্তু একটু বিকুপ বিকুপ থাকে, এই যে কথা কই না, আর মাইজারাটা আর সুরুডা গেলাম একটু সালাক ভাই, ওর মাহফিলের ভিতরে গেলাম বড় ফুতো আছে, মাইজারাও আছে, সুডো আছে, আমি আমার আবার বাপের বড় ফুত আর কি, কষ্ট হয় না মানে কথাটা বোঝানোর জন্য। বাপের ঘরের সন্তান কি পাঁচটা সমান বেশ কম আসেনি, কথা কেন আছে না নাই? তো বাপে মইরা গেছে, মারা যাওয়ার পরে দুই ভাইয়ের সমস্ত সম্পত্তি বাঘ নাকটা দিয়ে মারা গেছে, হঠাৎ করে আছে না স্টক করে মরে জায়গা কথা কইতাছে, মানে এর ভিতরে শেষ। সারা পৃথিবীর ভিতরে সবকিছুর গ্যারান্টি ওয়ারেন্টি আছে, ফ্রিজের গ্যারান্টি ওয়ারেন্টি আছে, একটা মোবাইলের গ্যারান্টি ওয়ারেন্টি আছে, কিন্তু মানুষ হইয়া সৃষ্টি করলে সারা জীব আমাদের ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই। মাহফিল করে যে বাড়িতে গিয়ে আম্মার চেহারা দেখবো এটার ক্ষমতা আমার নাই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, ফাদা কইলেছে মারহাবা কোন মোবাইল আজকে আড়াইতেছে বেশি বুঝি না আজকে কোন রাত। তো দুই ভাই বড়টা কইতাম নি কথাটা কইতাম কইতাম বুঝুনি কইতাম আর কেসে বলবো আমি কিছু কইতাম আমরা কোন কইন এক কতই বান বিরা আর নাসিনগর বেশি দূর না, কথা কোন ঠিক কিনা। তো বাবার একটা গরু ছিল, গরু রেখে মারা গেছে। তো বড় ভাই কইতাছে ছোট ভাইরে বাইরে যে গরুটা আছে আব্বা রেখে গেছে গরুটা বন্ধক করো। তো ছোট ভাই গরুটা দুই মাস কিনা কাটটা লাই তুলে তো এটা কোনো লাভ টাভ নাই, এটা যদি আমরা ফালি তো ভবিষ্যতে অনেক লাভ হইব, তাহলে কি করা যায়? ছোট ভাই ডাক দেখো ভাই যেহেতু গরু আব্বা দেয়া গেছে এটা তো একটা ব্যবস্থা করানো লাগে। কি ব্যবস্থা? তুমি নৌকা গরুর সামনটা আমার তাহলে গরুর ফিসটা, কথা বুঝছেন? আপনি গরুর সামনে আর আমি গরুর। তো বড় বড় ভাই তো বড়লা তো একটু বিহসে উঠতে সারাদিন ইচ্ছা মতো ঘাস কাটিয়া বন্ধুকে টাফা কাশি লইয়া আসেনি যে কথা কই না আছে না নাই? তো মনে হয় এরকম ঘাস কাটছে না, আমিও তো ঘাস কাটছি ওকে ইজ্জত যাইবো গা, কথা কোন ঠিক কিনা বলেন? কাশি দিয়া ঘাস কাটতে বড় ভাই সারাদিন গরুরে ঘাস খাওয়া, আর আসরের পরে ছোট ভাই সুন্দর করে চেন চুন করে দুধ দেওয়া। বড় ভাই কো বুঝলাম না এইভাবে সারাদিন আটটা মাইরা পরিশ্রম করে ঘাস খাওয়াই আমি আর দুধ দোয়া হার বেচে হে, এটা তো কিছু বুঝলাম না। যাক এরপর আসেন একটা তাল গাছ। কি গাছ? বড় ভাই কো সালাহে কইরা গরুর ফিস নিছত গা আগা দিছত আমারে, ওহন লইস ওহন আমি তাল গাছের নিচ নিমু তোর আগা দিই।
এই কথাটা কষ্ট পাইতাছে? এটার দ্বারা একটা রহস্য আছে, আসল মোড় ঘুরে দেবো আজকা আজকা খবর আছে। তা গরুর হে সালাই কুড়া গরু মাথা আমার দিছে, হে গরুর ফিস নিছে, ওহন আমি তাল গাছের কি হই গুড়া নিম আর হেরে আগা দিম। কেমন চালাক চিন্তা করেন। ছোট ভাইকে কয় ভাই কাম কর, কি হইছে? কোনা না এই সব বুঝছি, তোমার এই চালাই শুরু করে দিছো, অনিতা নাই তাল গাছ বন্ধ করো। কেমনে? তাল গাছের গুড়ি আমি নেমু আর আগা তোর। ছোট ভাই যা করে আল্লাহ মনে মনে তৈরি চাইছিলাম, আমি রাজি। আচ্ছা হইলো, ইচ্ছা মতে গাছের গুড়ির মধ্যে জৈব সার, রাসায়নিক সার, সাদা সার, লাল সার, মাইটা সার আসেনি। ইতই তার নুন হই লবণ, লবণে নুন, জল হই সুরা, সুর হই জল, হাল হই বিল, বিল হই হাল। কথা কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা বলেন? সারাদিন ইচ্ছা মতে গাছের গুড়ার ভিতরে সার দে, সব সার দে, কিন্তু তাল গাছে তাল ধরলে ছোট ভাই গাছ ওইটা তাল পারে আর বেছে আর হা। বড় ভাই কাম বই বুঝলাম না, আগা মাথা লয়ে এমন একটা বেজালে পড়লাম, তাল আর মিলাই তারি না। তাল গাছে গুড়া নিলাম আমি, সে মতো আগা নিছিলাম, অন গুড়া নিয়ে হেও দি তাল বেছে, আমি তো কোনো পাই না। আসেনি মন আসেনি, এই যে কথা কইলে আসেনি, থাকলে বালা না খারাপ, ও বালা বিলে সাবধান। এরপরে বড় ভাই আমার বড় মুসিবতে ফেলাইছে, আমি মানি না। এই কম্বল, একটা কম্বল আছে, কম্বল বাস কর, কম্বল বাক কর। কেটালাম কেটালাম, এটা বংশং নাই, এই বাগাবাগি করে আমি লস করি। কম্বল কাট, কম্বল কেটে লেবে ভাই। কম্বলটা কাটলে ছোট একটা কম্বল, এটা হকদানে 3.5 হাত, কাটলে 2.5 হাত করে 1.5 হাত করে ভরতো না। কম্বল কাটটা লাভ নাই, এটার বাক ইয়ে করেন। কিতা করবে? তুই কর, বন্ধক কর। ছোট ভাই দিনের বেলা আপনি আর রাতের বেলা আমার। এই যে 80 মাসে, ঠিক কিনা? বড় ভাই মাশাআল্লাহ, দিনের বেলা কত আলো, সবাই দেখবো এটা আমার কম্বল। ভালিছে ভালিছে, ঠিক আছে ঠিক আছে। দিনের বেলা আমার, রাত গেলা তুই নিজ দিন আমাদের এটা কর। তো বড় ভাই মানুষের দেখাবার লাগে দিনের বেলা এই কম্বল লাইরা দে, বাস তারের মধ্যে লাইরা দে, রোজ লাগায় গরম করে রাত গেলা বাস করে নিয়ে ও হাড়ের মধ্যে তৈরি ছোটলা টান দেয় ঘুমাতে। ছোটলা এ বড়লা কয় রে কি তা করলাম রে, দিনের বেলা কম্বল গরম করে আমি রাত গেলা হ্যাঁ ঘুমা। সর্বনাশ, এটা কি বিচার হইতেছে? উল্টা পাল্লা না মানি না আমি এটা। তুই সব সালাই করতাছ, আমি তোর সালাই বুঝালাইছি, আমারে চিনছস না। একটা দিমু জায়গা মতো বিহুবের মারির গেলাম, আন্তাজ নাই, সবার মারের আন্তাজ আছে। কথা কোন ঠিক কিনা বলে? আগের দিনে বিয়া করলে বিহুব বেড়া বা সালাক বেড়া যে একজন বউর মতো আরো 8-10 জন বউ সাজায় রাখতো। তখন গিয়া কইতে তুমি তোমার বউ বিচারা বাইর করো, যদি বল বলে আরেক বিড়ে গিয়া ধরছে তাহলে সব বিড়ে মিলে ইচ্ছা মতো হেচ্ছে। কথা কোন ঠিক কিনা? আগে এরকম নিয়ম ছিল, আমি আওয়াজ থেকে আমার বাজানো আওয়াজ শুনছি আর কি। তখন বিবেক বেড়া আমি আমার বউকে এমনি চিনুম রে, তো হেল্লা আছে না, হেল্লা ফোন একটা কাম করবে, কইম তো আর তোর বউর মতো আর 10 জন শাড়ি ফিরে রাখবো, লাল শাড়ি, তো তোর বউ তুই কেমনে চিনবে? এটা তো একটা কতই বিসমিল্লাহ কইরা গিয়া একটারে ধরবে, দুইটা ইমন ভাবে দিবে, একটা দিলে যেমন মাইক গোমা মা গোমা ফাইসি ফাইসি করে দূর মারে, দেখবে সব যাইবো গা, তোর বুঝি লাইলা থাকবো। আচ্ছা কোন বিহু সবার মারের আন্তাজ আছে, বিহুবের মারের কোন কথা কোন আছে? আছে আছে, বিহুবের মারের কোন আন্তাজ আছে? তো বিহুব বড়া লয়ে গেছে বাসর, মানে এ ঘর আন্তর মহল, বউ তো চিনন লাগবো, সবারে তো লাল কাপড় মধ্যে বয়ে রাখছে। বিহুব বড়া ঘরের দুই কই কাপড় টাইম টান দিছে, টান দিয়া আল্লাহ যা করে আজকে একটা দিন এভাবে বললা। প্রথম একটা রোদিরা দুমুর করে ধরে একটা মাইরা দিছে, মায়ের গোমা বিহু বের করে বিহু মাইরা লাইছে রে। ই যখন সিল্লি মারছে বাহি 10 ভিডিও উঠটা জান বাসান ফরস সিয়ালি মিল ভরে বিহু বের করে বিহু মাইরা লাইছে। ই যখন দিছে সব উঠটা মারছে, দু একজন আছে মাসি মারে। আমি বিয়া করছি না দেখে কইতেছি, কিন্তু এটা আসল কাহিনী আগে জানা রাখছি, পরে তো আবার যদি আই পড়ে একজন আছে কইছেন কেডা এটা? আসলদা। ওই যে কথা কই না বো বো করে, এটা কেডা? আসলদা। আসলদা বিবেকটা তুই বুঝত কি রে, তোর মারো? হ্যাঁ আমার মারলো, আমি যেতাম না, আমি আপনার লগে যাওই না। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে
জমিনে মাহফিলের ভিতরে যারা বসে রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ বলতেছেন, আপনারা আওয়াজ করে বলেন আমার দয়াল নবী আশিকের খবর জানে কি জানে না? হাত তুলে দেখা। আমরা মরতে রাজি, ঈমান দিতে রাজি। এটা আমাদের ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে। আমরা জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। কথা কোন ঠিক কিনা বলে? তো বিউব ভাইয়া সালাক ভাইয়ের বেজাল্লা শেষে ভাঙে যাবে, অসুবিধা হইব? পাল ধরতে গেলে কালাম বেজাল ভাঙতে পারতেন না। সমালোচনা করেন আগামীকাল। এটার একটা সমস্যা সমাধান আছে, আসেনি? আসেনি? সমাধানটা একটু সামনে গিয়া কমু। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলতেছে, আক্কাসা তুমি আঘাত করো আর দেরি করো না। আক্কাসা বলতেছে, আমি দেখতেছি নবীজির পিঠ মুবারকের মাঝখানে মোহরে নবুয়তের নূর মুবারক ঝিলিক মিলিক করতেছে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? নবীর মোহরে নবুয়তের নূর মুবারক। সমস্ত উলামায়ে কেরাম, বিশ্বের সমস্ত মানুষ ঘুমাইলে উযু ভাঙে, আবার নবী ঘুমাইলে উযু ভাঙে? জোরে, উযু ভাঙে? কারণ আমার নবী হচ্ছে নূরুন আলা। আমার নবীজির মোহরে নবুয়তের নূর মুবারকের দিকে তাকায়া আক্কাসা বলতেছে, আমার হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে চাবুকটা জমিনে পড়ে গেল। আমার ঠোঁটটা থুম্মুর থুম্মুর করে কাঁপতাছে। নবীজির মোহরে নবুয়তের নূর মুবারককে চুমা দেওয়ার জন্য আমার ঠোঁটটা ওরম দরুম করে কাঁপতাছে। আমি কখন নবীজির মোহরে নবুয়তের নূর মুবারককে চুমু দিব? বন্ধুরে, আর দেরি নাই, আরে দেরি না করে গো আক্কাস আর দেরি করল না, চাবুক পালায়া দে, পালায়া দিয়া গাও নবীজির পেট মোবারক এভাবে ধরলেন। দইরা যে মাত্রে আব্বু ওই টুট মোবারক না লাগাইয়া নবীজির পেট মোবারকের মধ্যে একটা চুমু দিয়ে দিল। আমার নবী বলি গো, আক্কাসা রে কি করলি রে? তুমি তো আঘাত করার কথা ছিল, তুমি কেন আমারে পেট মোবারকে চুমা দিয়া দিলা? আক্কাসা বলে, নবী গো আমি তো আসলে আপনাকে আঘাত করার জন্য আমি চাবুক আনি নাই। আমার আসল রহস্য ছিল গো আপনার পেট মোবারকের মোহরে নবুয়তের নূর মুবারকের কথা আমি অনেক শুনেছি গো। জীবনে অনেক বড় আশা ছিল, যদি একটা সুযোগ পাইতাম নবীজির মোহরে নবুয়ত মুবারকে একটা চুমা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে যখন আপনি বারবার বলতেছেন, আপনি সকলকে বলতেছেন কেউ কোনো পাওনা আসেনি প্রতিদান দিবেন, আমি ভাবলাম নবী গো, নবী গো আমি ভাবলাম এই তো সুযোগ যায়, আমি কিসের আঘাত করব? আসল উদ্দেশ্য হইল আপনি নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আল্লাহু আকবার। আমার নবী বললেন, আক্কাসা জানে না তুমি তো চুমা দাও নাই, তোমার জন্য আল্লাহর জাহান্নামটা হারাম হইয়া গেল। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, তোমাদের কাছে যদি পাওনা থাকে আমাকে বলো, আমি পাওনা আদায় করব। আপনারা বলেন নবীর কাছে কোনো পাওনা আছে? জোরে, পাওনা আছে? নবীর কাছে পাওনা নাই। সফর মাস যায়, রবিউল আউয়াল মাস আসলো, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেল। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে যাইতে পারে না। আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল রে ভাই। আমার নবী বলে, আয়েশা আমাকে ছেড়ে দাও, নামাজ হয়ে যায়, আমার মন মানে না আমি নামাজ পড়বো রে আয়েশা। 2 জন সাহাবীকে ডাক দেওয়া হলো, 2 জন সাহাবী গেল গো। আমার নবীজি 2 জনের কাঁধ মুবারকের মধ্যে হাত মুবারক দিলেন, নিয়ে বলতেছে, সাহাবায়ে কেরাম গো আমাকে নিয়ে যাও, মসজিদে নববীতে নিয়ে যাও, আমি নামাজ আদায় করব। এই যে মাত্র আমার নবী হাঁটতে পারে না, পা মুবারক সুস্থ, পা গুলা লেরছায়া লেরছায়া নবী নামাজে যায়। হে আমার উম্মত,
জেনে নাও নবী কত কষ্টের পরেও জামাতে নামাজ ছাড়ে না। আজকে আমরা নামাজ ছেড়ে দেই, আজান দিলেও দোকান বন্ধ করি না, টিভি বন্ধ করি না, ব্যবসা বন্ধ করি না, আসরের পরে মাগরিব যায়, এরপরে আসা যায়, আর নামাজ নাই। নামাজ আজকে আমাদের মধ্যে কোনো অংশ নয়। আমরা শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম, সন্তান নিয়ে পাগল হয়ে গেলাম, রাত দিন নিয়ে পাগল হয়ে গেলাম। হিসাব দিতে হবে গো, আল্লাহর দরবারে জবাব দেওয়ান লাগবো। হাসরের ময়দানে প্রথম বিচার হবে নামাজের। কথা কোন ঠিক কিনা? নামাজের বিচার হবে গো। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা জানো নি কবরের ভিতরে জাহান্নামীকে প্রথম 3টা শাস্তি দিবে। আওয়াজ করে কোন কয়টা? এক জবানে জোরে কয়টা? আর জোরে কয়টা? 3টা শাস্তি নেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন নবী গো বলে দেন কি 3টা শাস্তি দেওয়া হবে নবীজি? আমার নবী বললেন জাহান্নামী যখন কবরে যাবে 1 নাম্বার শাস্তি হলো গো, ডান পাশের মাটিগুলা বাম পাশের মাটির সাথে এমন ভাবে চাপ দিব। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার নবী ভালো করে বোঝায়া দেয়, দেখো কেমনে চাপ দিবে। ডান হাতের 5টা আঙ্গুল বাম হাতের 5টা আঙ্গুলে ঢুকতে যেমন সমস্যা হয় না, কবরের ডান পাশের মাটিগুলা গো বাম পাশের মাটির সাথে এমন ভাবে চাপ দিব গো, জাহান্নামীর শরীরের প্রত্যেকটা অংশ মুরসায় মুরসায় ডুমুর ডুমুর করে ভেঙে যাবে, চোর মুরসা হয়ে যাবে, গোড়া গোড়া হয়ে যাবে। এবার আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম জেনে নাও, বুঝে নাও 2 নাম্বার আযাবটা কি জেনে নাও। সাহাবায়ে কেরাম বলে নবী জানায়া দে। আমার নবী বলে 2 নাম্বার আযাবটা হবে জাহান্নাম থেকে তার কবরে আযাব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো 3 নাম্বার আযাব কি হবে গো? আমার নবী ডাক দিয়া কয়, চোখের পানি ফালাইয়া দিল, ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? 3 নাম্বার কথাটা কইতে যায় নবীর চক্ষু মুবারকের পানি ফালাইয়া দিল। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, আশিক পাগল তোমার। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই 3 নাম্বার আযাব তার কথা শুনে আমি নবীর চক্ষু মোবারকের পানি রাখতে পারলাম না। বলে দাও 3 নাম্বার আযাবটা কি? আমার নবী বললেন 3 নাম্বার আযাবটা হইল তার কবরে একটা বিরাট বড় সাপ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, উমার নবী গো বলে দেন ওই সাপটা দেখতে কেমন হবে? আমার নবী বললেন দুনিয়ার কোন এই সাপের মতো এই সাপটা নয়, এই সাপের মাথার মধ্যে মহিলাদের মতো চুল থাকবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কি বর্ণনা? আমার নবী বললেন ওই সাপের চক্ষুগুলা হবে আগুনের মতো লাল। আল্লাহু আকবার। এরপরে আমার নবী বললেন শুধু তাই নয়, ওই সাপের দাঁতগুলা থাকবে 70 গজ লম্বা। এ নবী বলে দেন এরপরে আর কি হবে? আমার নবী বললেন ওই সাপটা জাহান্নামীকে এমন আঘাত করবে গো,
70 গজ নিচে নিয়া পালাইব আমার নবী ডাক দিয়া কয়ে আযাব গুলা গরু ছাগলে অন্যান্য প্রাণীরা শুনবে সাহাবীরা বলে নবী গো আমরা কি শুনব না আমার নবী বলে না না তোমরা শুনবা না যদি দুনিয়ার কোন মানুষ এই কবরের আযাব শুনতো একটা সেজদা দিত আর কোনদিন চক্ষু মেলতো না আর পাগল পারা হয়ে যাইতো স্ট্রোক কইরা মারা যাইতো হার্ট ফেল কইরা মারা যাইতো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো এরপরে বলে দেন আমার নবী বললেন কবরের ভিতরে ভয়াবহ আযাব দেওয়া হবে এই কথাটা পাক দিয়া বললাম এই জন্য বাবা এখনো সময় আছে নামাজে যাও এখনো সময় আছে দাড়িগুলা লম্বা করেন রে আব্বু এই দুনিয়া আসল বাড়ি নয় আসল বাড়ি কবর কথা কোন ঠিক কিনা আসল বাড়ি কবর কবরের খবর রাখার দরকার আছে না নাই আমার নবী সাহাবা মনে আসেনি কাদের ভিতরে বর কইরা আমার নবী যাইতাছে মসজিদে নববীতে কিন্তু হঠাৎ কইরা আবু বকর সিদ্দিকে নামাজ ছাইরা দিছে রে আরো জোরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলো নামাজ ছেড়ে দিল গো এবার আমার নবী বললেন হে আবু বকর তুমি কেন নামাজ ছেড়ে দিলা আবু বকর সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো আমি যে কাবার সামনে দাঁড়াইলাম এটা হইল দুনিয়ার কাবা নবী আর আপনি যে আমার পিছনে আসলেন আপনি হইলেন কাবার কাবা জোরে আল্লাহু আকবার ও মায়ার নবী গো সাধারণ নবী নয় আপনি নবীর পেছনে রাইখা আমি আবু বকরের ইমামতি চলবে না ইয়া রাসূলুল্লাহ কেমন নবীজি ওই রবিউল আউয়াল মাস আগমন করলো আমার দয়াল নবী অসুস্থ হয়ে গেল ঘর থেকে বের হইতে পারে না আমার নবী হযরত আমার দয়াল নবী মায়ার নবী অসুস্থ অবস্থায় ইবনে আব্বাস এবং হযরত আলী গো আমার নবীর ঘরের ভিতরে গেল যাইয়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার কইতেন না বাজান একটু সালাম দেন না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন জোরে কন্না মারহাবা এ বন্ধু দুইজন সাহাবী আসলো কয়জন দুইজন সাহাবী আগমন করলো নবীজির ঘর মোবারকের ভিতরে নবীজির সমস্ত শরীর মোবারক নূর নবীজির সমস্ত বডি মোবারক পবিত্র মোবারক কথা কোন ঠিক না বেটি এত সন্দেহ আছে এরকম সন্দেহ আছে ইবনে আব্বাস এবং হযরত আলী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন একটু গভীর একটু খেয়াল করেন কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা শুনছেন কি আমি জানি না কিন্তু একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন দেখেন সাহাবীদের আদব এই বাংলাদেশের মৌলবীরা তারা ফতোয়া দেন নবী বলে ফুচ্চা কইলা গেছে রওজার ভিতরে এত আস্তে নাউজুবিল্লাহ কুসিল্লা কইতেন না নাউজুবিল্লাহ কো জিন্দা নবী তালাক ভিডিওটা পাইছেন না আপনারা এই যে পাইছেন নি আছে না জিন্দা নবী তালাক এক মুহূর্তের জন্য ওই নবীর প্রতি ঈমান আনা যাবে না এই কথাটা কইছে বিয়াদবের বাচ্চাই আমি মনে করি তার মুখে প্রস্তাব করে দেওয়া ফরজ কথা কোন ঠিক না বেঠি এই জুড়ে কোন ঠিক কিনা বলেন বাংলার জমিনে তোমরা জামাতের আন্দোলন দেখেছো তাবলীগের আন্দোলন দেখেছো কওমির আন্দোলন দেখেছো সুন্নিদের আন্দোলন এখনো দেখতে পাও না যেদিন সুন্নিরা মাঠে নেমে যাইবা ওই দিন তোমরা বাংলাদেশ থেকে পালাইয়া অন্য দেশে যাওয়ার সুযোগ পাইবা না কথা কোন ঠিক কিনা সাবধান সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিনলা না তোমার বাপ দাদা এই দেশে ইসলাম আনে নাই ইসলাম এনেছেন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আরে জোরে কোন ঠিক কিনা বলেন আল্লাহর ওলিগণ কালেমার বাণী দিয়ে ইসলাম প্রচার করেছে কোন নবী রাসূলগণ আসেন নাই সাবধানে কথা বলতে হবে সুন্নিরা কথা বলে না যেদিন সুন্নি কথা বলবে ওই দিন দেশ থেকে ফালাইবার সুযোগ পাইতা না ঠিক মাজুম্মারে বলেছেন কথা কোন ঠিক কিনা বলেন
বাঁচার মতো একদিন বাঁচতে পারলে যথেষ্ট। ঈমান নিয়া ইমানদার মুসলমান একদিন বাঁচতে পারলে যথেষ্ট। বেঈমান হয়ে আমার ফেরাউনের বয়স দরকার নাই। আশিকের মতো আশিক হতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? কত বড় সাহস! রাসূলের পাককে তালাক দিয়া দিছে। আরে তুই তালাক দিবে? নবী তোর তালাক দিয়া দিছে। তোর বউ তো কোন সময় তালাক হয়ে গেছে। কোরআন দ্বারা যেটা প্রমাণ এটা ফরজ, হাদিস দ্বারা যেটা প্রমাণ এটা ওয়াজিব। কোরআনের প্রমাণ রাসূলের পাক জিন্দা, হাদিসে প্রমাণ রাসূলের পাক জিন্দা, সাহাবীরা বলে রাসূলের পাক জিন্দা, সমস্ত আউলিয়া কেরাম বলে রাসূলের পাক জিন্দা। ইন্ডিয়ার ডাক্তার শিব শক্তিকে আমার নবী স্বপ্নে যুগে কালেমা পড়ে মুসলমান বানাইছে। মাজরে কোন ঠিক কিনা বলেন? চিন্তার বিষয়, বেয়াদবি করার একটা লাইন থাকতে হবে। কোন কথাটা বলতেছিলাম বাজান? আলোচনা সাবজেক্টটা কি ছিল আমার? হ্যাঁ, রাসূল বেয়াদবি মাফ করবেন। একটু কথা বলবো, কতটুকু দেখেন আদব। এই আদব নিয়ে সাহাবায়ে কেরাম তাফসীরকারীগণ বলতেছে আর কি, আদব নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটু কথা বলবো। আপনার বিদায়ের পরে আপনারে কোন পানি দ্বারা আপনার গোসল করানো হবে? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে। আব্বু দূর হবে তোমার দিদারে, নবীজি দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। ঠিক কিনা? হায় হায় জন্ম কষ্ট হইতেছে মনে বাজান, একটু একটু করে আগেতেছে আর কি, সময় খুব কম, যেহেতু 1:15 বাজে গেছে, আর 15 মিনিট সময়, অসুবিধা হবে? জন্ম আমার অনেক দূরে, দুইটা হাত তুলে না বাজান, তুমি সিরাত রয়েছে সবাই জমাটা গুলা কোন। রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করে। সবাই রাসূল তোমায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করে। হায় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গো আমার মায়ার নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। চাই কিনা বলে? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। হায় হায় জন্ম আমার বাংলাদেশে, দেখা দিও মায়ার নজরে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বললেন, ও হযরত আলী, আমারে কোন পানি দিয়ে আমাকে কি করবা? আমার গোসল করাইবা। আমার নবী বললেন, আমার পানিটা হবে হালকা গরম, বড়ই পাতা থাকবে, ওই পাতা দিয়া আমি নবীরে গোসল করাইবা। এই সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলে দেন কোন কাপড় দ্বারা আপনাকে এই কাপড় পরানো হবে। আমার নবী বলে দেন, দুনিয়ার মানুষকে যেইভাবে কাপড় পরাও এইভাবে আমি নবীরে কাপড় পরাইবা না। আমার নবী বললেন, হযরত আলী ইবনে আব্বাস বলি, ইয়া রাসূলুল্লাহ বলে দেন আপনারে কিভাবে কাপড় পরাইবো। আমার নবী জানায়া দেয়। আমার নবী বলতেছে, আমার পরনের কাপড় 2 নাম্বার ইয়ামিনী জামা, 3 নাম্বার মিশরীয় জামা। আল্লাহু আকবার। এ সাহাবী জেনে নাও, আমার শরীর মুবারকের জামা 2 নাম্বার জেনে নাও ইয়ামিনী জামা, 3 নাম্বার মিশরীয় জামা দ্বারা আমার কাপড় পরানো হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি জানায়া দেন, বলে দেন আপনার জানাজাটা কিভাবে হবে। আমার নবী জানায়া দেয়, দুনিয়ার মানুষের মতো জানাজা হবে না, আমার জানাজা হবে ব্যতিক্রম, অন্যরকম। ইয়া রাসূলুল্লাহ, কেমনে জানাজা হবে? আমার নবী বললেন, প্রথমত আমাকে ঘুরে ঘুরে সালাম দিবে আল্লাহর ফেরেশতারা। আরো জোরে, আরো জোরে।
দ্বিতীয়ত আমাকে ঘুরে ঘুরে সালাম দিবে আমার আহলে বায়াত, আমার আপনজন। তৃতীয়ত জানায়া দেন, তৃতীয়ত হলো আমার খলিফারা, তারপরে আমার সাহাবীরা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে কবরে কে শোয়াইব? আপনার রওজা মুবারকে আপনারে কে শোয়াইব? জানায়া দেন। আমার নবী বলতেছে, ইবনে আব্বাস, হযরতে আলী, আমারে আমার রওজার ভিতরে শোয়াইবা। আমার নবী বলে, হে আলী, চলে যাও, চলে যাও, আর আমার কাছে তোমরা তাইকো না। এই মুহূর্তে রাত্রটা গভীর হয়ে গেল। মা আয়েশার উরাত মুবারকে আমার নবীর মাথা মুবারক আর মা ফাতেমা কাপড়টা ভিজা কাপড় দ্বারা আমার নবীর বুকের ভিতরে মালিশ করতেছে। হঠাৎ কইরা রাত্র যখন 12টা এক্সাম্পল 1টা 2 বাজা গেল, হঠাৎ কইরা কে জানো আয়েশা বলতেছে, ঘরের এই দরজার ভিতরে টুকনি দিতাছে গো। এই মুহূর্তে আমার দয়াল নবী, মায়ার নবী বললেন, এ ফাতেমা, যাও যাও, দেখো না জানালার ভিতরে কে টুকনি মারে। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা গো, কার এত বড় সাহস নবীর ঘরের দরজার ভিতরে গো রাত্র 1টা 2টার সময় টুকনি মানে? কার এত বড় সাহস? ফাতেমা, দেরি কইরো না, যাও দরজার ভিতরে দেখো কে আসলো, কে আসলো, তুমি ভালো করে দেখিয়া নাও। এবার মা ফাতেমা যাইয়া দরজাটা খুললেন। খোলার পরে দেখতেছে লোকটা সাধারণ লোক নয়, যার মাথাটা আসমানে, 2টা পা জমিনে এইভাবে জ্বলতেছে রে আব্বু। ফাতেমা বলে, মানানটা আপনি কে? ওই লোকটা বললেন, আমি আনা মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আজরাইল, বলে দাও, গভীর রজনীতে নবীর দরবারে, নবীর বাড়িতে তোমার কাজ কি? এত বড় সাহস? আজরাইল বলতেছে, হে ফাতেমা গো, আমি এসেছি মাত্র নবীকে সালাম দেওয়ার জন্য, আমি নবীকে সালাম দেওয়ার জন্য আসলাম। আহা, আমার নবী বলে, ফাতেমা গো, পর্দার ভিতরে চলে যাও, আমি আজরাইলের সাথে কথা বলবো। আজরাইল আসিয়া আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহ সালাম নিয়েছে আপনাকে, আপনাকে সালাম দিলাম। নবী জানিয়ালেন আপনি এখন যাবেন কিনা, না আরো পরে যাবেন। আল্লাহ আপনার কাছ থেকে সম্মতি চেয়েছে। এই মুহূর্তে আমার দয়াল নবী, মায়ার নবী বলে, আজরাইল একটু বসো, তোমার ভাই জিব্রাইল আসতেছে, আল্লাহর সাথে আমার একটু কথা আছে। নবী কেমন নবী, কতটুকু পাওয়ার হইলে আজরাইলে বসাইতে পারে? হ্যাঁ, আইহা আজরাইল বসো, জিব্রাইল আসতেছে, কথা আছে। আল্লাহ বলতেছে, জিব্রাইল তুমি যাও, যায় নবীজি কি মদিনায় থাকবে নাকি আমার আরশাজিমে চলে আসবে? জিব্রাইল দেরি করলেন। আয়েশা বলতেছে, আহলান সাহালান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ বলেছে আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি আরশে চলে যাবেন? কেমন নবী! রাত্রটা গভীর হয়ে গেল। আল্লাহর জাতের কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নবী আজকে এই মাহফিল আশিকের খবর আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন না চলে যাবেন? আমাকে বলতেছো আমি থাকবো না, চলে যাও? হে জিব্রাইল, আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমি আরশে যাব না। মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তাআলা। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তাআলা খুশি হয়ে নবীকে নিলেন মেরাজেতে, আরশেতে নিয়ে আল্লাহ খেলেন প্রেমের খেলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। সময় বড় কম, আমি আমার অল্প সময় আলোচনা বড় শেষ করে দিব রে আব্বু, একটু আর 5টা মিনিট সময় আমাকে দেন। আমার নবী বললেন, ও জিবরাইল যাব না, আমি মদিনাতে থাকবো, আমার গুনাহগার উম্মত আমি নবীর রওজার মধ্যে সালাম দিব, আমি নবী তাদের সালামের জবাব দিব। আমার নবী বললেন, জিবরাইল যাও, আজরাইল তুমি এবার রূহ নিতে পারো। অনেক লম্বা করলাম, সংক্ষিপ্ত করলাম। তুমি এবার রূহ নিতে পারো, কিন্তু আজরাইল তুমি একটু আজরাইল রে, রূহ নেওয়ার আগে রে আজরাইল একটু তুমি আমার সাথে ভালোবাসার আদান প্রদান করো। আজরাইল দেরি করে নাই রে আপু। আজরাইল আমার নবীর বুক মুবারকের ভিতরে আস্তে করে এভাবে হাতটা রাখলেন। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল ও আজরাইল তুমি কি করলাম? তুমি কি তোমার কাজ শেষ করে ফেলেছো? না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি কাজ শেষ করি নাই। নবী গো, আমি তো মাত্র আপনার ভালোবাসার সহিত আমার হাত কানা রাখলাম। এ আজরাইল জানুনি তোমার হাত কানা আমার কাছে কতটুকু কষ্ট লাগছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন কষ্ট লেগেছে? আমার নবী ডাক দিয়া বলতেছেন, আমার কাছে মনে হইল আল্লাহর 7টা আসমান 7টা জমিন বুকে রাখলে যতটুকু কষ্ট হবে রে আজরাইল, এর চাইতে বেশি আমার কষ্ট হইতাছে রে আজরাইল। দেরি নই, মানি না, আমি আল্লাহর কাছে আগে ফয়সালা কইরা লই। তুমি যদি এই কষ্ট আমার উম্মতের দাও, আমার উম্মতের ঈমান বড় দুর্বল হবে, আমার উম্মতে আমল খুব কম করবে। এই দুর্বল ঈমান নিয়ে তোমারই এমন চাপ যদি দাও, আমার ঈমানদার উম্মতে বেঈমান হইয়া জাহান্নামী হইয়া মইরা যাইব। না না, মানি না গো, এই অবস্থা মানি না। আল্লাহর সাথে আবার ফয়সালা করতে হবে। আল্লাহ আমার উম্মতের ব্যবস্থা করে দেন। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো চিন্তা করবেন না, যারা পরিমাণ ঈমান নিয়া আপনার উম্মত যদি মওতের বিছানায় যায়, আমি আল্লাহ আপনি নবীর ওসিলায় আপনি নবীর দর্শন পাবে গো। আপনি নবীকে দেইখা কোন পাক দিয়া আজরাইল রূহ নিবে আপনার উম্মত বলতে পারবে না। জোরে কন্না আল্লাহু আকবার। এ যুবক পায়রাবু, ও মুরব্বি আব্বুজিরা গো, আমার নবীর রূহ মুবারক আজরাইল নিলেন, নিয়ে প্রথম আসমানে গেলেন। আজরাইল কাঁপতে লাগলেন, রূহ মুবারক কোথায় রাখবে? আজরাইল তরতর করে কাঁপতে লাগলেন। এবার প্রথম আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে আজরাইল বলতেছে, এ প্রথম আসমানের ফেরেশতারা গো, একটা রূহ মুবারক কিছুক্ষণের জন্য রাখো না। প্রথম আসমানের ফেরেশতা ডাক দিয়া কয়, আজরাইল জানিয়া দাও রূহ মুবারকটা কার? আজরাইল বলতেছে, এটা আখিরি নবীর রূহ মুবারক। না না, রাখতে পারবো না। এই রূহ যদি সামান্য বিয়াদবি হয়, প্রথম আসমান ধ্বংস হয়ে যাবে গো। তুমি দ্বিতীয় আসমানে যাও। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত গেল, রূহ রাখে না, কেহ রাখে না রে। মুফাসসিরিনে কেরামগণ বলতেছে, মাত্র 27 সেকেন্ড নবীজির রূহ মুবারক বাহিরে ছিল। কয় সেকেন্ড? 27 সেকেন্ড। আবার জায়গার রূহ জায়গা দিয়েছেন। আবু বকর সিদ্দিক দেখতেছে নবীজির টুট মুবারক নড়তেছে। আল্লাহু আকবার বলেন। দেরি করলেন না, নবীজির কপাল মোবারকে চুমা দেওয়ার জন্য গেলেন। আবু বকর সিদ্দিক নবীজির কপাল মোবারকে চুমা দিবে, ওই মুহূর্তে কানটা নবীজির টুট মোবারকে লাগায়া আবু বকর সিদ্দিক শুনতেছে, আমার নবী এখনো বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মত। কেমন নবীর উম্মত আমরা? বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া
হাত তুলে লা জোরে ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করে রং কি কোথায় পেলে লাল ফুল জবাবেতে নবী রক্তের কথা বলে সে রক্তের ফুলে লাল ফুলকে বাগান থেকে তুলে গেলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা জোরে ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা জোরে একবার দেখা ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে করে আল্লাহু আকবার